বাচ্চাদের খুবই পছন্দের টিফিন হলো পাস্তা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মেয়োনিজ বানিয়ে খুব সহজেই বানিয়ে নিন সুস্বাদু পাস্তা। এইভাবে একবার পাস্তা বানিয়ে নিন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। প্রথমেই মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। মিক্সি জারে একটা সেদ্ধ ডিম, সামান্য নুন, 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 চামচ জল, 2 চামচ ভিনিগার দিয়ে পেস্ট করে মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে কড়াতে 2 গ্লাস জল বসিয়ে হাফ চামচ নুন জলের মধ্যে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, 1 বাটি ম্যাক্রোনি পাস্তা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা ব্যবহার করতে পারেন। 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। পাস্তা তৈরি করার আগেই পাস্তার সমস্ত প্রিপারেশন রেডি করে রাখুন। চেষ্টা করবেন সেদ্ধ পাস্তা গরম থাকাকালীনই রান্না করে নেবার, এতে পাস্তা ড্রাই হবে না। এবার মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে 2 চামচ সাদা তেল ও 1 চামচ বাটার গরম করতে বসিয়ে দিলাম। একসাথে বাটার ও তেল গরম করলে বাটার জ্বলে যায় না। বাটারটা গলে গেছে, এবারে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি বাটারে ভাজলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবারে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন মিশিয়ে লো ফ্লেমে টমেটো নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। তৈরি করে রাখা মেয়োনিজ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা টমেটো কেচাপ মিশিয়ে দিলাম। এবারে সব একসঙ্গে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে পাস্তা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। বাচ্চারা যেমন ঝাল পছন্দ করে সেভাবেই গোলমরিচ কিংবা লঙ্কা ব্যবহার করবেন। গোলমরিচ দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। পরিবেশনের জন্য পাস্তা সম্পূর্ণ রেডি। পাস্তা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।